হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের উপরে। ভয়েস চেঞ্জ যে কোনো চাকরির পরীক্ষায়, স্টেট বা সেন্ট্রাল, প্রতিটা পরীক্ষায় কিন্তু ভয়েস চেঞ্জ আসে। তাই আমি আজকের এই ক্লাসটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভয়েস পুরোটা আমি কমপ্লিট করব। তাই প্রত্যেকে মনোযোগ সহকারে এই ভিডিওটাকে দেখবে এবং শুনবে। এবং অবশ্যই যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আগে দেখে নিই ভয়েস কি। ভয়েস আসলে কি? ভয়েস হচ্ছে সেই ফর্ম অফ ভার্ব যেটা বলে দেয় whether সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন। আমি খুব গল্পের ছলে বোঝাতে চাই। ভয়েস আসলে কেমন ব্যাপারটা, প্রত্যেক দিন তোমার বাড়ির যে গার্জেন তিনি বাজার করতে যান, একটা দোকান থেকে বাজার করে নিয়ে আসেন। এই যে কর্তা কাজ করছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আরেকটা কি, একদিন সেই গার্জেন নেই, তো দোকানে বলে দিয়েছেন যে তিনি বাড়িতে নেই, তাহলে ওই ব্যাগটা যেন পৌঁছে দেয়, বাজারের ব্যাগটা। এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভকে চেঞ্জ করাটা গল্পের ছলে বোঝাতে চাই। এটা অনেকটা শীর্ষাসনের মতো, হয় না? মানুষ যখন শীর্ষাসন করে, এই আসনটা করলে কি হয়, মাথাটা নিচ দিকে পা উপরের দিকে থাকে না? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সিস্টেমটাও অনেকটা সেরকম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তার নিজস্ব কিছু রুলস রয়েছে, আমি এখানে বলবো। তাহলে ভয়েস হচ্ছে কি? ভয়েস হচ্ছে সেই ফর্ম অফ ভার্ব যেটা বলে দেয় whether সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন। এটা দু রকমের ভয়েস থাকে ইংরাজিতে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? সাবজেক্ট অ্যাক্টস। প্যাসিভ ভয়েস কি? সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন। চলে আসছি নেক্সট। দেখো, এই যে ভয়েস, যে কোনো ধরনের ভয়েস চেঞ্জের বিশেষ 5টি সূত্র আছে, যেটাকে আমরা বলছি পঞ্চতত্ত্ব। ভয়েসের পঞ্চতত্ত্ব মনে রাখবে। কি রয়েছে প্রথমে? দেখো, প্রথমের যে রুলস রয়েছে, আই ইট রাইস, এটাকে আমি চেঞ্জ করছি, কি হচ্ছে? রাইস ইজ ইটেন বাই মি। এটা একটা বেসিক আমি রুলস ধরে নিলাম। এরপরের পদ্ধতিগুলো কি কি? প্রথমে কি রয়েছে? প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, সেটা প্যাসিভে সাবজেক্ট হয়। মন দিয়ে শুনবে। প্রথমে দেখো কি রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অক্সিলারি ভার্ব কি অনুযায়ী বসে? টেন্স এবং নাম্বার। টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট হয় তাহলে অ্যাম ইজ আর বসতে পারে, যদি পাস্ট হয় ওয়াজ ওয়ের বসতে পারে, যদি ফিউচার হয় শ্যাল বি উইল বি, যদি পারফেক্ট হয় হ্যাভ হ্যাজ হ্যাভ বসতে পারে। এটা হচ্ছে সিস্টেম, সেটা অনুযায়ী বসবে। তারপরে এটা 2 নম্বর। 3 নম্বরে যেটা মেন ভার্ব, অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা রয়েছে, সেই মেন ভার্বের থার্ড ফর্ম হবে। মন দিয়ে শুনবে। মেন ভার্বের কি হবে? থার্ড ফর্ম। প্যাসিভে করার সময় একটা লিঙ্কার বাই বসবে। দেখো বসেওছে সেন্টেন্সে, সব ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্কার বাই এই ভয়েসের ক্ষেত্রে বসে। এবং অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট ছিল, সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। এই হচ্ছে 5টা সূত্র। এই 5টা সূত্রকে ভালো করে মনে রাখতে হবে। যত বড় ভয়েস চেঞ্জ করো, যত জটিল ভয়েস চেঞ্জ করো, এই সূত্রটা বাদ দিয়ে কিন্তু হবে না। এটা জানতে হবে। এটা হচ্ছে ফান্ডামেন্ট অফ ভয়েস চেঞ্জ। তাহলে আমি প্রথমে যে 5টা পদ্ধতি বললাম, এই 5টা পদ্ধতি ভালো করে দেখে নাও। আমরা এরপরে টেন্স ওয়াইজ এবং সেন্টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জে আসবো। এরপর দেখে নাও, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যায় প্রোনাউনগুলো, তখন কিভাবে চেঞ্জ হয়। অ্যাক্টিভে যদি আই থাকে, প্যাসিভে কি হবে? মি। ইউ থাকলে নো চেঞ্জ, ইউই হবে। হি থাকলে হিম, শি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম। এইটা হচ্ছে চেঞ্জ। তো দেখে না, চলো আমরা এরপরে টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ করে নেব। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথমে সিম্পল, তারপরে সিম্পল যেটা রয়েছে ইনডেফিনাইট, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট। এই রকমভাবে আমরা টেন্স ওয়াইজ করে নেব। দেখো, প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই সিনট্যাক্স। এটাকে যখন ভয়েস করবে তখন কি হবে? অবজেক্ট আগে চলে, যে অবজেক্টটা ছিল সেটা আগে চলে আসছে, তারপরে অ্যামিজার প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। কি রয়েছে? আই প্লে ফুটবল। কি আছে? ফুটবল ইজ প্লেড বাই মি। এটা যদি নট থাকে, আই ডু নট প্লে ফুটবল,
তাহলে হবে ফুটবল ইজ নট প্লেড বাই মি, তাই নয় কি? তাহলে এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে চলে আসছি নেক্সট সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স কি? সিম্পল পাস্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এটাকে যখন আমি প্যাসিভ করব, অবজেক্টটা আগে আসছে, অ্যাক্টিভেট যেটা অবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ের প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আই প্লেড ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড বাই মি, হয়ে গেল। চলে আসছে নেক্সট সিম্পল ফিউচার, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা কি হচ্ছে? অবজেক্ট প্লাস শ্যাল অর উইল। এবারে শ্যাল আর উইল কোথায় বসে? আই শ্যাল, উই শ্যাল, বাকি সব উইল। তাহলে এটা সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। এটাকে আমি যখন ভয়েস করব, অবজেক্ট আগে চলে আসছে, তারপর শ্যাল বা উইল, তারপর একটা বি বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা হয়ে গেল তোমার সিম্পলের কাজটা। এরপরে চলে আসছে কন্টিনিউয়াস। টেন্স ওয়াইজ আমরা আগে দেখে নেব কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? সিনট্যাক্স কি আছে? সিম্পল যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আমি যদি ভয়েস করি, অবজেক্টটা আগে চলে আসছে, অ্যামিজার, ওই যে আইএনজি আছে এই জন্য একটা বিং বসবে, মনে রেখে দাও। কন্টিনিউয়াসের ভয়েস মানে আইএনজি থাকলে বিং বসবে, মানে সাবজেক্ট প্রথমে অবজেক্ট চলে আসছে, তারপরে অ্যামিজার, তারপর একটা বিং বসবে, বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। পাস্টের ক্ষেত্রে সেম, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ। এটাকে যখন প্যাসিভ করবো, অবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস ভার্বের আইএনজি, ভার্বের আইএনজি আসবে না, ভার্বের একটা বিং বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। নেক্সট আমি চলে আসছি, কি রয়েছে নেক্সট? রয়েছে, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, ফিউচার কন্টিনিউয়াস। না, ফিউচার কন্টিনিউয়াসের কোনো ভয়েস চেঞ্জ হয় না, মনে রাখবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ করা যায় না। চলে আসছি নেক্সট পারফেক্ট। পারফেক্ট কি আছে? পারফেক্টের সিনট্যাক্স কি? প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অলরেডি আমরা করিয়েছি। এখানে যখন আমি এটাকে প্যাসিভ করব, তখন কি হবে? ওই অবজেক্টটা চলে আসছে যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। মনে রাখবে হ্যাভ আর হ্যাজ এই পারফেক্টের ক্ষেত্রে বিন বসে, বিন। স্যার হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে? আমি বলে দিয়েছি, দেখো, হ্যাভ বসে আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ। আর বাকি হি সি একটা নাম যখন বোঝাবে, সিঙ্গুলার নেম যখন বোঝাবে তখন হ্যাজ, আর যখন প্লুরাল নেম বোঝাবে অনেকগুলো নাম তখন কিন্তু হ্যাভ হবে। এটা সিস্টেম। তাহলে এটা আমরা দেখে নিলাম। নেক্সট আমি চলে আসছি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট খুবই সহজ। পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে আমি যখন ভয়েস করব, অবজেক্টটা আগে আসবে, তারপরে হ্যাড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আমি যদি বলি আই হ্যাড প্লেড ফুটবল, কি হবে? ফুটবল হ্যাড বিন প্লেড বাই মি। ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কিভাবে হয়? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা অ্যাক্টিভে। এটা যখন প্যাসিভ করব, অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই মি, হয়ে গেল। এরপরে চলে আসছি, দেখো মোডাল। মোডাল দিয়ে ভয়েস চেঞ্জ এটাও আসে। মোডাল, মোডাল ভার্ব মানে কি? মোডাল ভার্ব মানে হচ্ছে যেগুলো মোড, সেন্টেন্সের মোড বোঝায় সেটাকে মোডাল ভার্ব বলে। মোডাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, এগুলো দিয়ে ভয়েস কিভাবে সিনট্যাক্সটা কি আছে? সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস V1 প্লাস অবজেক্ট। মনে রাখবে মোডালের পরে সবসময় V1 যায়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যায়। এটাকে যখন আমি প্যাসিভ করব, অবজেক্ট প্লাস সেম মোডাল। এটা মনে রাখো, সেম মোডাল। শ্যাল আর উইল বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে সেম মোডাল হবে। শ্যাল আর উইল যেহেতু এটা অক্সিলারি ভার্ব হিসাবে, বি ভার্ব হিসাবে কাজ করে, তো সেই ব্যাপারটা আলাদা। বাকি সব ক্ষেত্রে মোডাল কিন্তু সেম হবে, এটা যেন মনে থাকে। তাহলে এটা সাবজেক্ট প্লাস মোডাল প্লাস V1 প্লাস অবজেক্ট। এটাকে আমি ভয়েস করছি, অবজেক্ট প্লাস সেম মোডাল প্লাস বি, একটা বি ভার্ব বসে, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আই মে ডু ইট, ইট মে বি ডান বাই মি।
এটা যদি নট থাকে, নট দিয়ে, প্রতিটার ক্ষেত্রে নট দিয়ে একই জিনিস। আই হয়তো বললাম আই ক্যানট ডু ইট, ইট ক্যান নট বি ডান বাই মি, ডিরেক্ট মোডালের পাশে নটটা বসে গেল, নাথিং এলস, আর কিছুই নয়। তাহলে এটা দেখে নাও। চলে আসছে এর পরের যে সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে? দেখো, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা। আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করি। এই প্রশ্ন দু রকমের হয়। কি কি? একটা হচ্ছে ইয়েস অর নো টাইপ, আর একটা ডেসক্রিপটিভ টাইপ। স্যার ইয়েস অর নো টাইপ মানে কি? যে প্রশ্নটার উত্তর তুমি হ্যাঁ বা নাতে উত্তর দিলেই পাওয়া যায়। আমরা বলতে পারি তুমি কি চা খাবে, সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ বা না। তুমি কি কাজটা করবে, হ্যাঁ বা না। এটা হচ্ছে ইয়েস অর নো টাইপ। ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন কোনগুলো? তাহলে যে সমস্ত কোয়েশ্চেনগুলোর উত্তর হ্যাঁ বা নাতে চলে আসে। আরেকটা কি রয়েছে? WH টাইপ, যেটাকে ডেসক্রিপটিভ টাইপ বলে। যে প্রশ্নগুলোর উত্তর তুমি নর্মাল, কেমন আছো, এটা যদি আমি হ্যাঁ বলি বা না বলি, হবে কি? হবে না। এখানে আমাকে কথা বলতে হবে। তাহলে এটাই হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ। তো এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, মনে রাখবে, এটা WH ওয়ার্ড দিয়ে। আর ইয়েস অর নো টাইপটা কি দিয়ে শুরু হয়? এটা অক্সিলারি ভার্ব। যে বিভিন্ন ধরনের অক্সিলারি ভার্বগুলো রয়েছে, সেটা প্রাইমারি অক্সিলারি বা মোডাল অক্সিলারি, যেটাই হোক, সেটা তোমাকে এইভাবে কোয়েশ্চেনটা করতে হবে। সেটা প্রথমে থাকবে। সেটা অ্যামিজার দিয়ে হতে পারে, ওয়াজওয়ের দিয়ে হতে পারে, শ্যাল বি উইল বি দিয়ে হতে পারে, হ্যাভ হ্যাজ দিয়ে হতে পারে, ডু ডিড ডাজ দিয়ে হতে পারে, মোডাল দিয়ে হতে পারে। এই সমস্ত শব্দগুলো দিয়ে তোমার এটার কোয়েশ্চেনটা করা হয়। প্রথম কথা, আমি ইন্টারোগেটিভের তোমার হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমি প্রথম কথা যেটা তোমাদেরকে বলে রাখি, একই নিয়ম, কোনো পার্থক্য নেই। যা নিয়ম শিখলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেন্স ওয়াইজ যেটা শিখলে সেম নিয়ম এখানে ফলো হবে। একটা মনে রাখতে হবে, এটা তো প্রশ্ন, তাই জিজ্ঞাসা চিহ্ন যেটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়, যে অ্যাক্টিভ ভয়েসে যে জিজ্ঞাসা চিহ্ন থাকে, প্যাসিভ ভয়েসে সেই জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। এটা তুলে দেওয়া যাবে না, তুমি চাইলেও এটা করতে পারো না, কারণ ন্যারেশন চেঞ্জে সেই জিজ্ঞাসা চিহ্নটা তোলা যায়, কিন্তু ভয়েসের ক্ষেত্রে সেটা যায় না। এটা মনে রাখতে হবে। আর নেক্সট, কোয়েশ্চেন মানেই কি বলতো? অক্সিলারি ভাবটা আগে আসবে। দেখবে হোয়াট ইউর নেম ইজ নয়, হোয়াট ইজ ইউর নেম বলে না? হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ। দেখো প্রতিটা ক্ষেত্রে অক্সিলারি, কারণ আমাদের যেটা নর্মাল সেন্টেন্সের ফরম্যাট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে মনে রাখতে হবে কোয়েশ্চেনের ক্ষেত্রে আগে অক্সিলারিটা চলে যাবে, নাথিং এলস, আর কিছুই নয়। তো চলো এটাকেও আমরা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে ইন্টারোগেটিভের ভয়েসটা করে নেব। তো দেখো প্রথমে যেটা রয়েছে, যে সমস্ত সেন্টেন্সগুলো অ্যামিজার ওয়াজওয়ের এই সমস্ত দিয়ে শুরু হয়, অ্যামিজার ওয়াজওয়ের দিয়ে শুরু হলো মানে কন্টিনিউয়াস হবেই, অবশ্যই হবে। কেন? তার কারণটা হচ্ছে অ্যামিজার ওখানেই বসে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অ্যামিজার কোথায় বসে? কেবল কন্টিনিউয়াসে। তার মানে হচ্ছে অ্যামিজার, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এটা সেম। যদি তোমার প্রবলেম হয়, প্রথমে এটাকে নর্মাল সেন্টেন্স করে তুমি ভয়েসটা করে নাও। সাপোজ বলছে অ্যাম আই ডুইং ইট বা আর ইউ ডুইং ইট, তখন হবে ইউ আর ডুইং ইট, ইট ইজ বিং ডান বাই ইউ, তারপরে এটাকে কোয়েশ্চেন করে নাও, ইজ ইট বিং ডান বাই ইউ। তাহলে অ্যামিজার ওয়াজওয়ের, শ্যাল বি উইল বি, ওটা তো আলাদা, আমি ওটা পরে আসছি। অ্যামিজার ওয়াজওয়ের এইটা দিয়ে যখন ভয়েস চেঞ্জ করবে, তখন কি করতে হবে? তখন তোমার এটা তো কন্টিনিউয়াস থাকছে, তাহলে এটাকে আমি অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটটা, সিনট্যাক্সটা বলি অ্যামিজার ওয়াজওয়ের প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এটাকে যখন আমি ভয়েস করব, অ্যামিজার ওয়াজওয়েরটা হয়ে যাবে। অ্যামিজার প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজওয়ের পাস্টের ক্ষেত্রে, এরপর এটা নাম্বার অনুযায়ী বসবে। তারপর অবজেক্টটাকে আমি নিয়ে চলে এলাম, তারপর একটা বিং বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। আমি যদি বলি অ্যাম আই প্লেইং ক্রিকেট, ইজ ক্রিকেট বিং প্লেড বাই মি, হয়ে গেল। ওয়াজ ইউ সিঙ্গিং সং, সরি ওয়ের ইউ সিঙ্গিং সং, তখন কি হবে? ওয়াজ সং বিং সাং বাই ইউ। জিজ্ঞাসা চিহ্ন মনে রাখতে হবে, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু ইনট্যাক্ট থাকবে। এরপরে আমি যদি শ্যাল বা উইল দিয়ে প্রশ্ন করি, শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটাই কিভাবে হবে? প্রথমে শ্যাল উইল আসবে, তারপরে কি হচ্ছে, তারপরে চলে আসছে গিয়ে তোমার অবজেক্টটা চলে আসবে, একটা বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। শ্যাল আই ডু ইট, উইল ইট বি ডান বাই মি, হয়ে গেল। উইল ইট বি ডান বাই মি।
উইল দিয়ে যদি বলি, উইল ইউ প্লে ক্রিকেট, উইল ক্রিকেট বি প্লেড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন ইনট্যাক্ট থাকছে। চলে আসছি নেক্সট, যে সমস্ত সেন্টেন্সগুলো হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে শুরু হচ্ছে, তার মানে পারফেক্ট, ভার্বের থার্ড ফর্ম থাকবে, যেটা তুমি পারফেক্টে শিখে এলে সেটাই। হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে যদি শুরু হয়, হ্যাভ হ্যাজ হ্যাড সিনট্যাক্সটা দেখো, প্লাস আমি বললাম সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যদি আমি ভয়েস করি, প্রথমে হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে অবজেক্ট, তারপরে বিন, বিন বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। হ্যাভ আই ডান ইট, হ্যাজ ইট বিন ডান বাই মি, হ্যাভ ইউ প্লাকড ফ্লাওয়ার্স, হ্যাভ ফ্লাওয়ার্স বিন প্লাকড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন আবার বলছি ইনট্যাক্ট থাকবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ বসবে, হ্যাড থাকলে যেখানে হ্যাড থাকবে সেখানে হ্যাড বসবে। হ্যাভ হ্যাজ থাকলে কিন্তু হ্যাড হয়ে যাবে না, বারবার বলছি, এটা কিন্তু ভয়েসের সাথে ন্যারেশন অনেকে মিলিয়ে ফেলে। হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট, হ্যাড একটা আলাদা পাস্ট, এটার সাথে ওটার কানেকশন থাকবে না। চলে আসছি নেক্সট, আমরা এরপরে করে নেব ডু ডিড ডাজ। কি রয়েছে? ডু ডিড ডাজ। দেখো ডু আর ডাজ এটা প্রেজেন্ট, ডিডটা হচ্ছে পাস্ট। এইটা কিন্তু নর্মাল প্রেজেন্টের ক্ষেত্রে, নর্মাল সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস নয়। আমরা যখন সিম্পলে প্রশ্ন করি তখন কিন্তু এটা তোমার হচ্ছে গিয়ে, আমি এটা নর্মালের ক্ষেত্রে ডু ডাজ, প্রেজেন্টের ক্ষেত্রে ডিড সিম্পল পাস্টের ক্ষেত্রে। তো এখানে কি হবে? ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটাকে যখন আমি ভয়েসটা করে দেবো তখন কিন্তু এই যে ডু আর ডাজ থাকলে অ্যামিজার বসবে, অ্যামিজার প্রথমে বসবে, তারপর অবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। আমি যদি বলি ডু ইউ টেক টি, মানে ইজ টি টেকেন বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন ইনট্যাক্ট। ডাজ হি প্লে ফুটবল, ইজ ফুটবল প্লেড বাই হিম, তাহলে এইরকম ভাবে হবে। চলে আসছি নেক্সট, যদি ডিড থাকে, ডিডের সিনট্যাক্সটা কেমন? ডিড প্লাস আমি বলবো সাবজেক্ট প্লাস V1। ডিড থাকলে কিন্তু V1 হবে, কারণ ইন্টারোগেটিভে কোয়েশ্চেন যখন হয় ডিড থাকে তখন V1 হয়ে যায়, কারণ ডিডটা তো বসে গেল, পাস্টের একটা অক্সিলারি তো বসে গেছে, তাই ওটা V1 হয়ে যাবে। V1 যদি হয় তাহলে কি হচ্ছে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটাকে যখন আমি ভয়েস করবো তখন কিন্তু ওয়াজ প্রথমে যাবে, ওয়াজ বা ওয়ের, এটা নাম্বার অনুযায়ী হবে, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ের। ওয়াজ, তারপর অবজেক্ট চলে আসছে, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়ে গেল। আমি যদি বলি ডিড ইউ প্লে ক্রিকেট, তাহলে কি হবে? ওয়াজ ক্রিকেট প্লেড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন ইনট্যাক্ট। যদি মোডাল ভার্ব দিয়ে কোনো কোয়েশ্চেন হয়, মোডাল ভার্ব কেমন কোয়েশ্চেনের সিনট্যাক্স হবে? আগে মোডাল ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে V1। আমি অলরেডি বলেছি মোডাল ভার্বের সাথে কেবলমাত্র V1 যায় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, প্লাস অবজেক্ট। এখানে কিন্তু ওই মোডালটাই ঘুরবে, ওই মোডালটাই, ক্যান বা কুড যেটা থাকলো ওটাই, তারপরে ওই অবজেক্টটা চলে আসবে, তারপর এটা বি বসবে, ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। ক্যান ইউ ডু ইট, ক্যান ইট বি ডান বাই ইউ হয়ে গেল, ক্যান ইট বি ডান বাই ইউ। এটা হচ্ছে সিনট্যাক্স ধরে যদি মনে রাখা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তো দেখো এরপর হচ্ছে WH ওয়ার্ড, যেটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, আমি অলরেডি বললাম। সেটা কিভাবে হবে? মনে রাখবে যে WH ওয়ার্ডটা দিয়ে কোয়েশ্চেনটা শুরু হবে সেটা দিয়েই আনসারটা হবে, সেম WH ওয়ার্ড। সাপোজ আমি একটা বললাম হোয়াট ডিড হি ব্রেক, এটা প্রশ্ন, এটা কিভাবে করতে হবে? হোয়াট ডিড আছে তাহলে ওয়াজ হবে, ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে যেটা সাবজেক্ট সেটা। আমি বারবার বলছি এই কথাটা মনে রাখো, টেন্স অনুযায়ী অক্সিলারিটা বসবে। হোয়াট ডাজ হি যদি ব্রেক বলতো তাহলে হোয়াট ইজ ব্রোকেন বাই হিম। আরেকটা কথা সবসময় মনে রাখবে, অক্সিলারি ভার্বটা অবশ্যই যেন WH ওয়ার্ডের ঠিক পটটাতে বসে, মানে যেটা সাবজেক্ট তার আগে বসে, অবশ্যই বসতে হবে, না হলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। জিজ্ঞাসা চিহ্ন ইনট্যাক্ট থাকবে। আর WH ওয়ার্ডের কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে হু আর হুম, এই দুটোর একটা স্পেশাল কজ আছে। তোমরা দেখতেই পাচ্ছ হু আর হুম। হু মানে কি? হু মানে কে, আর হুম এদের সম্পর্কটা অনেকটা দেওয়া নেওয়া, বন্ধুত্বের সম্পর্ক। হু দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে বাই হুম হবে, যদি অ্যাক্টিভ ভয়েসে হু থাকে। হু রোট গীতাঞ্জলি, হু রোট গীতাঞ্জলি, তখন হবে বাই হুম ওয়াজ গীতাঞ্জলি রিটেন। মন দিয়ে শুনবে, মনে রাখতে হবে ওয়াজটা আগে বসছে, এটা আমার বারবার বলার জায়গা, এই জায়গাটাতে ভুল হয়ে যায়। ওই যেটা তোমার অক্সিলারি ভার্ব ওটা অবশ্যই সাবজেক্টের আগে বসবে। আর যদি হুম দিয়ে শুরু হয়, হুম ডিড হি ওয়ান্ট,
হু ওয়াজ ওয়ান্টেড বাই হিম। হুম দিয়ে সেন্টেন্স শুরু হলে অ্যাক্টিভ ভয়েসে হু হবে, হু দিয়ে সেন্টেন্স শুরু হলে বাই হুম হবে, এটা মনে রাখতে হবে। জিজ্ঞাসা চিহ্ন রিমেন ইনট্যাক্ট, কোনো পরিবর্তন হবে না জিজ্ঞাসা চিহ্ন, এটাই। এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর পরের সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ আমরা প্রত্যেকেই জানি এই সেন্টেন্সের তিনটে কাজ, অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস। অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস আমরা প্রত্যেকেই জানি। তো এটা তিনটের ভয়েস কিভাবে হবে দেখো, প্রথমে দেখে নিই অর্ডার। অর্ডার কিভাবে হয়, ডু ইট বা ওপেন দ্য ডোর বা চেঞ্জ দ্য ভয়েস বা বলতে পারো শাট দ্য ডোর, এই প্রতিটা ক্ষেত্রে লেট দিয়ে হবে। যখন তোমার হবে সাবজেক্ট, আমি বলতে পারি মানে এখানে তো সাবজেক্টটা উজ্জ্ব থাকছে, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তো সেই ক্ষেত্রে এটার ভয়েসটা কেমন হবে, লেট, প্রথমে লেট বসছে, তারপরে অবজেক্টটা, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে বাইটাই এর গল্প নেই। তাহলে ডু ইট, লেট ইট বি ডান, ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর বি ক্লোজড, চেঞ্জ দ্য ভয়েস, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। এটা হয়ে গেল অর্ডার, অর্ডারের যে ফরম্যাটটা। নেক্সট চলে আসে রিকোয়েস্ট, খুব সহজ, প্লিজ থাকবে। আমরা জানি ইংলিশ ওয়ার্ডে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন আমরা কাউকে রিকোয়েস্ট করি তখন প্রথমে একটা প্লিজ শব্দের অ্যাড করি। প্লিজ ডু ইট, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ লেন্ড মি ইউর বুক। এই প্রতিটা ক্ষেত্রে তুমি দেখো প্লিজ প্রথমে থাকছে। তো এটার নিয়ম হচ্ছে প্লিজটা উঠে যাবে, তার বদলে প্যাসিভ ভয়েসে ইউ আর রিকোয়েস্টেড টু হবে। ইউ আর রিকোয়েস্টেড টু, খুব সহজ, ইউ আর রিকোয়েস্টেড টু। বাকি সেম। আমি যদি বলি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ লেন্ড মি ইউর বুক, ইউ আর রিকোয়েস্টেড টু লেন্ড মি ইউর বুক। প্লিজ ডু ইট, ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। অ্যাডভাইস, দেখো অ্যাডভাইস মানে কোনটা, উপদেশ, যেটা জীবনের সাথে কানেক্টেড একটু বড় অর্থে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডার অ্যান্ড অ্যাডভাইস? অর্ডার যেখানে ছোটখাটো কোনো পেটি ব্যাপারে অর্ডার হয়, কিন্তু অ্যাডভাইস মানে হচ্ছে জীবনের সাথে একটা কানেক্টেড। তো সেই ক্ষেত্রে কি হয়, এটা মাথায় রাখতে হবে। এটা দুরকম ভাবে করা যায়, ইউ আর অ্যাডভাইস টু, ওটাও ছিল, অর্ডারটাও ইউ আর অর্ডার টু, এরপর যেরকম অপশন আসবে তুমি সেরকম ভাবে আনসার করবে। কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে শুড বি দিয়ে করা হয়, ভার্ব প্লাস অবজেক্ট। এটাই কিভাবে করতে হবে, অবজেক্ট প্রথমে চলে এলো, তারপরে শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। টেল দ্য ট্রুথ, কি হবে, দ্য ট্রুথ শুড বি টোল্ড। ওবে ইয়োর প্যারেন্টস, ইয়োর প্যারেন্টস শুড বি ওবেড। স্যার এটাকে তো অন্যভাবেও আমরা পড়েছি, ইউ আর অ্যাডভাইস টু ওবে ইয়োর প্যারেন্টস বা ইউ আর অ্যাডভাইস টু টেল দ্য ট্রুথ, অবশ্যই হবে। সেটা এরপরে কিরকম তোমার চয়েস আসছে, এমসিকিউ তে কিরকম অপশন দিচ্ছে সেই রকম ভাবে তুমি করবে। তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে ভয়েস উইথ ডাবল অবজেক্ট। দুটো অবজেক্ট দিয়ে যে ভয়েস, সেটা আমরা কিভাবে করব, হয় না, সে আমাদেরকে বা তিনি আমাদেরকে ইংলিশ পড়ান। দেখো দুটো, আমাদেরকে আর ইংলিশ, এই দুটো অবজেক্ট। হি টিচেস আস ইংলিশ। তো এই ক্ষেত্রে কি সিস্টেম আছে, সিনট্যাক্সটা প্রথমে দেখে নেব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু। এটাকে ভয়েস করার সময় দেখো দুটো অবজেক্ট, যেহেতু কোনটা স্যার আগে নিয়ে আসবো, হি টিচেস আস ইংলিশ, এই সেন্টেন্সে আমি আগে ইংলিশ নিয়ে আসবো না আগে আসটা নিয়ে আসবো? তো এটা সিস্টেম হচ্ছে, মনে রাখবে এটা সবসময় তোমাকে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট অবজেক্টটাকে নিয়ে যাও, এটা বেস্ট পদ্ধতি। হি টিচেস আস ইংলিশ, এই যে আমি যেটা সিনট্যাক্সটা বলেছিলাম সেখানে প্রথমে অবজেক্ট ওয়ান নিয়ে আসো, অবজেক্ট ওয়ান, তারপরে অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট টু নিয়ে যাও, তারপরে বাই প্লাস সাবজেক্ট, হয়ে গেল। হি টিচেস আস ইংলিশ, কি হবে, উই আর টট ইংলিশ বাই হিম। সি গিফটেড মি এ ল্যাপটপ, সি গিফটেড মি এ ল্যাপটপ, তিনি আমাকে একটা ল্যাপটপ গিফট করেছিলেন। আই ওয়াজ গিফটেড এ ল্যাপটপ বাই হার। এইভাবে যদি করো এটা আমার মনে হয় ভালো হবে। আমি আবারও বলছি, ডবল অবজেক্ট থাকলে প্রথমে ফার্স্ট অবজেক্টটাকে নিয়ে যাবে। তো দেখো এরপর হচ্ছে কোয়াসি পেসিভ। কোয়াসি পেসিভটা কি, কোয়াসি পেসিভ মানে হচ্ছে লুকস লাইক পেসিভ বাট অ্যাকচুয়ালি অ্যাক্টিভ। আমরা প্রত্যেকেই জানি হানি টেস্ট সুইট, একদম ছোট থেকে এটা আমরা করে আসছি। তো এটার ফরম্যাটটা কিরকম আছে, প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সেটা যে কোনো টেন্সে থাকতে পারে, V1 থাকতে পারে, V2ও থাকতে পারে, প্লাস কমপ্লিমেন্ট, অবজেক্ট নয়। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে করতে হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ওই কমপ্লিমেন্টটা, তারপর একটা হোয়েন ইট ইজ, হোয়েন
ইট ওয়াজ, ইটটা না বসে অন্য যে কোনো প্রোনাউন হতে পারে। যদি মানুষ থাকে তখন হি সি এরকম কিছু প্রোনাউন লাগাতে হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম। আমি যদি বলি হানি টেস্ট সুইট, এটা কি হবে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আমি হয়তো বললাম দ্য স্টোন ফেল্ট রাফ, দেখো পাস্ট করে দিয়েছি, তখন কি হবে? দ্য স্টোন ওয়াজ রাফ হোয়েন ইট ওয়াজ ফেল্ট, হবে কিনা? দ্য স্টোন ওয়াজ রাফ হোয়েন ইট ওয়াজ ফেল্ট। তো এই হচ্ছে গিয়ে কোয়াসিপেসিভ। এরপরে আমরা দেখে নেব ভয়েস উইথ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু থাকবে, এইরকম টু দেওয়া যদি একটা সেন্টেন্সে টু থাকে এটার ভয়েস কিভাবে করতে হবে। দেখো এটার সিনট্যাক্সটাকে দেখে নেব। সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা প্রত্যেকেই জানি টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগে, তারপরে অবজেক্ট। এটাকে ভয়েস কিভাবে করব? অবজেক্ট আগে চলে এলো, অক্সিলারি, তারপরে টু, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম, বাই প্লাস সাবজেক্ট। আমি যদি বলি আই এম টু ডু ইট, এটা কি হবে? ইট ইজ টু বি ডান বাই মি। মনে রাখবে টু থাকলে একটা বি লাগছে, আর ভার্বের থার্ড ফর্ম, নাথিং এলস, আর কিছুই নয়। টু থাকলে একটা বি লাগছে, ভার্বের থার্ড ফর্ম, বাকি সেম, কোনো আর নতুন ব্যাপার কিছু নয়। এরপরে আমি যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে, এটা এমন একটা পার্ট ভয়েসের যেটা মোস্ট ইম্পর্টেন্ট। বারবার বিভিন্ন পরীক্ষা, সে ডাব্লিউবিপি বলো বা ডাব্লিউবিসিএস বলো, সে পিএসসি বলো বা ইউপিএসসি বলো, যে কোনো ধরনের এক্সামে প্রতিটা ক্ষেত্রে এই প্রশ্নটা এই জায়গা থেকে আসে যে কিছু ভয়েস আছে যেগুলোতে বাই বসে না, ভয়েস উইদাউট বাই। আমরা যেটা জানি ছোট থেকে পড়ে এসেছি সেটা হচ্ছে নো এর পরে বাই বসে না। আই নো হিম, হি ইজ নোন টু মি, কিন্তু কেবলই কি নো না, আরো প্রচুর শব্দ রয়েছে যাদের পরে তোমার হচ্ছে গিয়ে তুমি বাই বসাতে পারবে না। আমি একদম প্রথমে বলেছিলাম যে সব ক্ষেত্রে কিন্তু বাই বসে না, তো এখন সেটা আমরা দেখে নেব কোথায় কোথায় বাই বসে না। তো চল, এটা টাইটেল হচ্ছে ভয়েস উইদাউট বাই। প্রথমে যেটা হচ্ছে নোন টু, তুমি বলতে পারো সারপ্রাইজড অ্যাট, কি হবে? নোন টু সারপ্রাইজড অ্যাট, অ্যামাজড অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট। অ্যামাজড অ্যাট মানে কি? বিস্মিত হওয়া, অ্যাস্টনিশড চমকে যাওয়া, একই জিনিস। সারপ্রাইজ মানেও চমকে যাওয়া, স্টার্টলড অ্যাট হতচকিত, চমকে যাওয়া, ভেক্সড অ্যাট রাগান্বিত, ক্রুদ্ধ বলতে পারো। অ্যানয়েড অ্যাট, অ্যাট যখন বসবে তখন হচ্ছে কোনো বস্তু, অ্যানয়েড উইথ মানে কোনো পার্সন। তুমি বলতে পারো এমবডিড ইন, আর কি? ক্র্যামড উইথ, মন দিয়ে শুনবে, গ্রোন ইন, গ্রো জন্মায়, দার্জিলিং গ্রোজ টি, রিসেন্ট কোনো এক্সামে এসেছিল, সেক্ষেত্রে কিন্তু গ্রোন বাই হবে না, গ্রোন ইন হবে। ডেকোরেটেড উইথ, ফিল্ড উইথ, অর্নামেন্টেড উইথ, এনগাল্ট ইন মানে গোগ্রাসে গিলে খাওয়া। এটা কিন্তু ফায়ারের ক্ষেত্রেও হয়, ফায়ার এনগাল্ট দ্য বিল্ডিং, তখন হবে দ্য বিল্ডিং ওয়াজ এনগাল্ট উইথ ইন ফায়ার, না বাই হবে না। টায়ার্ড অফ। তো এই সমস্ত শব্দগুলোকে ভালো করে দেখে নাও, দরকার হলে খাতায় নোট ডাউন করে নাও। এই সমস্ত শব্দগুলোর সাথে বাই বসবে না, মনে রাখতে হবে। এদের সাথে অন্য প্রিপোজিশন বসে, কেন? এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন, ইউ কান্ট সেপারেট দেম। তুমি চাইলেও এদেরকে সেপারেট করতে পারবে না। এখানে দেখে নাও যেটা রয়েছে, ফায়ার এনগাল্পড দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং ওয়াজ এনগাল্পড ইন দ্য ফায়ার। এরপরে দেখো ভয়েস উইদাউট অবজেক্ট, কোনো অবজেক্ট নেই। নর্মাল এটা কন্টিনিউয়াসের ফর্ম, আমরা বলি না যে বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং, এই ধরনের যে সেন্টেন্সের ভয়েস। তো এখানে সিস্টেমটা কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার বা ওয়াজওয়ের বা যে কোনো অন্য কোনো তোমার হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। এটাকে আমি কিভাবে ভয়েস করব? এটার ভয়েস হচ্ছে সাবজেক্টটা বসে গেল, তারপরে কি হচ্ছে অক্সিলারিটা টেন্স অনুযায়ী যেরকম প্রশ্নে আছে সেরকম অনুযায়ী বসছে, তারপর একটা বিং বসবে, অলরেডি আমরা কন্টিনিউয়াসে সেটা আলোচনা করেছি, প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। দ্য বুক ইজ প্রিন্টিং, কি হবে? দ্য বুক ইজ বিং প্রিন্টেড। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে দ্য বিল্ডিং ইজ বিল্ডিং। খুব ইন্টারেস্টিং ট্রিকি একটা ভয়েস। প্রথমের বিল্ডিংটা হচ্ছে নাউন, পরেরটা হচ্ছে ভার্ব। তাহলে এটা কি হবে? বিল্ডিং মানে বিল্ডের আইএনজি ফর্ম, তার থার্ড ফর্ম কি? বিল্ড। তাহলে কি হবে? দ্য বিল্ডিং ইজ বিং বিল্ড। তো এটা হচ্ছে গিয়ে একটা সেগমেন্ট। চলে আসছে নেক্সট, ভয়েস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অনেক সময় থাকে না, ইমিডিয়েট ভার্বটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দেয়, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে। আমি যদি এটা সিনট্যাক্স বলি, সাবজেক্ট প্লাস ভার্ব
যে কোনো ফরম্যাট থাকতে পারে, তারপরে প্রিপোজিশন প্লাস অবজেক্ট। সেই ক্ষেত্রে কি হবে, অবজেক্ট আগে এলো, অক্সিলারি ভার্ব যে কোনো টেন্স অনুযায়ী বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে ওই যে প্রিপোজিশন যেটা ভার্বের সাথে ছিল ওটা বসবে, তার সাথে আবার বাইও বসবে। এটাই সবাই ভুল করে, ওই প্রিপোজিশনটা বসিয়ে দেবে, বাই বসাবে না, তখন ভুল হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, ওই প্রিপোজিশন বসছে আবার বাই বসছে, প্লাস যেরকম ওটা সাবজেক্টটা যেরকম এখানে অবজেক্ট হবে সেটা হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে ভয়েস উইথ ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে যে ভয়েস রয়েছে সেটা বিভিন্ন ধরনের, এটা আমি কোনো নিয়মে ফেলছি না, এগুলো এক একটা মানে সিঙ্গেল ডিস্টিংগুইশড বলতে পারো একটা পার্ট। তো এটা আমরা জাস্ট একটা উদাহরণ দেখলেই বুঝে নিতে পারবো। গোয়িং টু দিয়ে ভয়েস হয়, আই এম গোয়িং টু ওপেন এ শপ, নাথিং এলস। গোয়িং টুটার কোনো পরিবর্তন হবে না। গোয়িং টু, তারপরে এটা টু থাকলে আমি অলরেডি বি বলেছিলাম, বি বসবে, ভার্বের থার্ড ফর্ম। আই এম গোয়িং টু ওপেন এ শপ, এটা কি হবে, এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই মি। মনে রাখবে এটাতে কিন্তু গোয়িং টুটার কোনো পরিবর্তন হলো না, নাথিং এলস, বাকি সেম। গোয়িং টুটার কেবল পরিবর্তন হলো না, বাকি যা যেরকম শিখেছো সেরকমই। নেক্সট, পিপল কল সুভাষ নেতাজি, এটাও ডবল অবজেক্ট বলতে পারো। সুভাষ ওয়াজ কল্ড নেতাজি বাই পিপল। আরেকটা হয় পিপল সেড, পিপল সেড দিয়ে তারপর একটা এমন সেন্টেন্স দিলে যেটার ভয়েস হবে না। পিপল সেড সান রাইজেস ইন দ্য ইস্ট, পিপল সেজ সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ক্ষেত্রে কি হবে, ইট ইজ সেড বাই পিপল, তারপরে সান রাইজেস ইন দ্য ইস্ট, কোনো বাকি চেঞ্জ নেই, কেবল পিপল সেড, হিস্ট্রি সেজ, এই ক্ষেত্রে ইট ইজ সেড বাই হিস্ট্রি, ইট ইজ সেড বাই পিপল, এটা মনে রাখবে, এইভাবে হয়। আরেকটা ভয়েস হ্যাভ, তারপরে হচ্ছে গিয়ে তোমার একটা সাবজেক্ট থেকে গেল, তারপরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ দিস লক ব্রোকেন। এই ক্ষেত্রে হবে গেট সামওয়ান, সেন্টেন্সের শুরুতে আসবে, প্যাসিভ করার সময় গেট সামওয়ান তোমাকে দিতে হবে, গেট সামওয়ান, তারপরে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে তো প্রেজেন্ট হবেই, তারপরে অবজেক্ট। যদি বলে হ্যাভ দিস লক ব্রোকেন, এটার আনসার কি হবে, গেট সামওয়ান টু ব্রেক দিস লক। যদি বলে হ্যাভ দ্য কার পেন্টেড, এটাও পরীক্ষাতে আসে, হ্যাভ দ্য কার পেন্টেড, এটা কি হবে, গেট সামওয়ান টু পেইন্ট দ্য কার। সবশেষে বলি, তোমরা প্রত্যেকেই এই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, দরকার হলে খাতায় নোট ডাউন করে নেবে, এবং আমরা কিছু প্র্যাকটিস দিচ্ছি। এই যে এটা পুরো ক্লাসটা করলে এর উপর থেকে একটা প্র্যাকটিস, যে কি ধরনের তুমি করতে পারছো কিনা, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা সেটার আনসার অবশ্যই কমেন্ট বক্সে দেবে। আমি পরবর্তী ভিডিওতে তার আনসারগুলো দিয়ে দেবো, বা কমেন্ট বক্সেই তোমাদের আনসারগুলোকে ক্লিয়ার করে দেবো। আবারও বলবো, আমাদের এই ক্লাসগুলোকে যদি ভালো লেগে থাকে, এই চ্যানেলটা যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। এবং হাজারো ক্লাস, হাজারো চ্যানেলের ভিড়ে আমার এই ছোট্ট চ্যানেলটা যাতে হারিয়ে না যায়, তাই অবশ্যই যে অল নোটিফিকেশন বেল যে আইকন রয়েছে সাবস্ক্রাইবের, সেটা অবশ্যই প্রেস করে দেবে। অসংখ্য ধন্যবাদ।